এখন আসি এই মামলাগুলো করতে আমাদের কত টাকা পয়সা দিতে হয়। আপনি যে কোনো প্রকার মামলা করার আগে নিজেই বুঝতে পারবেন যে আপনার কত টাকা লাগবে। শুধু মামলা করলে তো আর হবে না, সরকারি খরচ আছে যেহেতু প্রাইভেট মামলা। তো এটার জন্য আমাদের কোর্ট ফি আইন 1870 আছে। এই কোর্ট ফি আইন 1870 আমাদেরকে যে জিনিসটা বলতেছে যে আপনি যখন মামলা দায়ের করবেন, ফিটা দুই প্রকারের হইতে পারে। একটা হচ্ছে ফিক্সড, নির্দিষ্ট করে দেওয়া আছে যে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এর বেশি লাগবে না। যেমন ধরেন যে আমরা যদি ঘোষণামূলক মামলা করি, যে কোনো প্রকার ডিক্লারেটরি স্যুট করি, এগুলোর ক্ষেত্রে মাত্র 300 টাকা ফিক্স করে দেওয়া আছে। আমরা যখন অগ্রকয়ের মামলা করি তো সেক্ষেত্রে বলতেছে যে কোর্ট ফি 200 টাকা। তো এই রকম আবার বলতেছে যে কিছু জিনিস আপনাকে যত টাকার ভ্যালু তার মূল্য অনুপাতে দিতে হবে, ভ্যালুয়েশন অনুযায়ী। তো এইটাকে আবার দুইটা ভাগে ভাগ করা আছে। একটা বলতেছে যদি টাকার মামলা হয়, যেমন সরাসরি আপনি আমার কাছে 20 লাখ টাকা পাবেন, এটা নিয়ে মামলা করবেন, তাহলে আপনি যত টাকা দাবি করতেছেন প্রতি লাখ হিসাবে 2.5% সরকারকে দিতে হবে, মানে কোর্ট ফি জমা দিতে হবে। 1 লাখ টাকার মামলা হইলে 2,500 টাকা কোর্ট ফি জমা করতে হবে। এখন ধরেন যে এটা টাকা ব্যতীত অন্য কিছু, মানে সম্পত্তি, তো সেক্ষেত্রে বলতেছে যে আমাদেরকে 2% হিসাবে দিতে হবে যত টাকার সম্পত্তি আপনি দাবি করতেছেন। তো এইটার ক্ষেত্রে দেখা যায় যে যাদের অনেক টাকা সম্পত্তি নিয়ে মামলা হয়, 50 লাখ, 1 কোটি, তখন কিন্তু অনেক টাকা কোর্ট ফি আসে। তো এই জন্য ওইটার মধ্যে আবার আরেকটা কন্ডিশন দিয়ে বলতেছে যে ঠিক আছে 2% হিসাবে তো দিবেন, তবে ম্যাক্সিমাম টাকার মামলা হইলে 50,000 টাকা পর্যন্ত, আর যদি সম্পত্তি রিলেটেড হয় তাহলে 40,000 টাকা পর্যন্ত। তাহলে আপনি 1 লাখ টাকার সম্পত্তির মামলা যদি করতে চান 2,000 টাকা কোর্ট ফি দিতে হবে। এখন ওই হিসাবে আপনি এখন হিসাব করতে থাকেন, যদি 20 লাখ টাকা হয় তাইলে আপনার 40,000 টাকা কিন্তু হয়ে গেল। এখন ধরেন আপনার 30 লাখ টাকার মামলা, 50 লাখ টাকার মামলা, তাহলেও আপনার 40,000ই হবে, 40-এর বেশি যাবে না। তাহলে জেনারেলি আমরা কি করব, সম্পত্তি রিলেটেড হইলে যত টাকার সম্পত্তি ওই হিসাবে 2% ধরবো, তবে ম্যাক্সিমাম হচ্ছে 40,000। আর সরাসরি যদি টাকার মামলা করি তাহলে 2,500 করে আমরা ধরবো প্রতি লাখে, ম্যাক্সিমাম হচ্ছে 50,000। এখন এর পরেও সরকারের আরও টাকা পয়সা দরকার, বলতেছে যে এই যে 2% বা 2.5% হিসাবে যে টাকাটা আপনি নেবেন, এইটার উপরে আবার 15% হিসাবে আমাকে অতিরিক্ত দিবেন। এইটা বলে আবার পৃথক একটা আইন আছে আমাদের কোর্ট ফি আইনের 35 ধারা, বলতেছে যেটা আপনি বের করলেন 2% হিসাবে অথবা 2.5% হিসাবে, এইটার উপরে আবার 15% করে দিবেন। অর্থাৎ ম্যাক্সিমাম আমরা কত পাইছি, সম্পত্তির মামলায় পাইছি আমরা 40,000 টাকা। তাহলে এর 15% নিলে পাবো আমরা 6,000 টাকা। তাহলে একটা দেওয়ানি মামলার ম্যাক্সিমাম কোর্ট ফি হচ্ছে 46,000 টাকা। যে কোনো জায়গা জমি রিলেটেড আপনি এখন সেটা ধরেন যে দখল উদ্ধার মামলা করেন, চুক্তি প্রবল মামলা করেন, দলিল সংশোধন করেন, চুক্তি বাতিল করেন, দলিল বাতিল, যেই রকমের মামলা হোক, ম্যাক্সিমাম সর্বোচ্চ ফি হবে 46,000 টাকা কোর্ট ফি। এরপরে চলে আসি, যদি টাকার মামলা হয় 50,000-এর 15% 7,500 টাকা, মানে 57,500 টাকা ম্যাক্সিমাম এখন পর্যন্ত কি হইতে পারে, একটা দেওয়ানি মামলার কোর্ট ফি হইতে পারে। এর পাশাপাশি এটা তো জাস্ট আপনি কি করবেন, এটা তো পে অর্ডারে আপনি জমা করে দিলেন মামলা দায়ের করার সাথে। এর পাশাপাশি আরও কিন্তু সামান্য খরচাপাতি আছে, সেগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে। তাইলে একটা মামলার জন্য আমরা যে যে খরচগুলো উল্লেখ করতে পারি, একটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কোর্ট ফি যেই মামলা অনুযায়ী। এরপরে হচ্ছে যে ওই আইনে উল্লেখিত যদি ফি থাকে, আবার কেমন, যেমন আমরা বললাম অগ্রকয়ের মামলা, তো অগ্রকয়ের মামলার ক্ষেত্রে আপনি কি করবেন, 300 টাকা তো দিলেন, 200 টাকা দিলেন আপনি কোর্ট ফি। এরপরে ওই যে দলিল মূল্য জমা করবেন, দলিলের উপর 25% জমা করবেন। তার মানে যেই মামলাটা করতেছেন ওই আইনের অধীনে যদি ফি থাকে সেগুলাও দিতে হবে। এটা ছাড়া এই যে প্রতিটা, আমরা দলিল লেখকদেরকে আমরা কি করি, গালি দেই, যে দলিল লেখক সমিতি আছে তারা চাঁদা নেয়। এখন এই আইনজীবী সমিতিও কিন্তু নীরবেই চাঁদাবাজি করে। প্রতিটা ওকালতনামার মাত্র 30 টাকা, নিয়ম হচ্ছে মাত্র কি খরচ। প্রতিটা আইনজীবী সমিতি এক একটা ওকালতনামা বিক্রি করেন সর্বনিম্ন 300 টাকা, 500 টাকা, 700 টাকা পর্যন্ত। এখন আইনজীবী নিজের প্যাকেট থেকে তো আর টাকাটা দিবে না, আপনার কাছ থেকেই টাকাটা আদায় করে। তাহলে যেই জায়গায় সরকারি ফি মাত্র ওকালতনামা 30 টাকার একটা ফি, প্রতিটা বাংলাদেশে যতগুলো আদালত আছে ওনারাও ওই দলিল লেখকের মতো কিন্তু চাঁদাবাজি করে। যদিও নিয়ম হচ্ছে যে আইনজীবী যতটুকু মামলা পরিচালনা করতেছে ওই অনুযায়ী উনি নির্দিষ্ট কিছু ফি দিবেন,
কিন্তু যেহেতু এত পরিমাণে বাড়ানো হয়েছে, তো কোনো আইনজীবী তো আর নিজের প্যাকেট থেকে দিবেন না, তার মক্কেল থেকে আদায় করবেন, তো ওই ফিটাও আপনার উপর দিয়েই কিন্তু যাবে। এরপরে এখন চলে আসি, আপনি প্রথমবার যখন মামলাটা সাবমিট করবেন, একটা মামলা আপনার দলিল পত্র যাবতীয় কিছু শুনে, যেটাকে আমরা বলি যে মুসাবিদা করা, মানে টোটাল জিনিসটা শুনে মামলাটা যে দায়ের করবে, আইনজীবীর তার দক্ষতা অনুযায়ী আপনার কাছ থেকে ফি নিবে। এখন এটা 5,000ও হইতে পারে, 10,000ও হইতে পারে, 20,000ও হইতে পারে। এটা নির্ভর করে কোন আইনজীবীর মাধ্যমে আপনি মামলাটা দায়ের করতেছেন। এখন আপনার দায়িত্ব হবে যে এই ফিটা আপনি আইনজীবীর সাথে নেগোসিয়েশন করতে পারেন, যে তাকে আপনি কত দিবেন, সেটা আপনার ব্যাপার। এর পাশাপাশি আরও সামান্য খরচ থাকে, যেমন ধরেন যে বিভিন্ন প্রকার মামলার তারিখ আগানো, প্রসেসিং ফি, এটা ছাড়া নোটিশ জারি হয় নাই, ফেরত আসতে আপনার আইনজীবী উপস্থিত ছিল না, আদালত কস্ট আরোপ করছে, তার মানে খরচের প্রতি খরচ কিন্তু চলতেইছে। তো একটা দেওয়ানি মামলার মধ্যে এই খরচগুলা আমাদের আপনার মাথায় রেখে আপনি হিসাব করে তারপরে দেওয়ানি মামলা কিন্তু করবেন।